আর সায়ন্তন এখনই এক হয়ে যাবে এটা ভেবো না তুমি, এটা হবে না। আর খেয়াও বোধহয় এটা ভাবছে না এখন। হ্যাঁ মানছি সায়ন্তনের শরীর খারাপ হয়েছে, তাই ওর খারাপ লাগছে, ওর সিম্প্যাথেটিক গ্রাউন্ডে যা করার করছে মা। আসুন, বেশি কথা বলবেন না কিন্তু। আমরা জাস্ট চেক করেছি ওর ব্রেনে একটা সমস্যা আছে। এমন কিছু বলবেন না যাতে উনি উত্তেজিত হয়ে পড়েন, ঠিক আছে? তাহলে ওর কিন্তু ব্রেনে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে। না ডক্টর, আপনি টেনশন করবেন না, আমি এরকম কিচ্ছু করবো না। ওকে, গুড। তুমি কেন এলে খেয়া? না এলেই তো পারতে। সরিয়ে দিয়েছো তো আমাকে নিজের মন থেকে, ভুলে গেছো তো বলো? তাহলে কেন এলে? আমি বাঁচলাম কি মরলাম তাতে তোমার কি যায় আসবে খেয়া? কিচ্ছু যায় আসবে না। চলে যাও, ভুলে যাও আমাকে, নতুন করে জীবনটা গড়ে নাও। আমার যা হওয়ার হয়ে গেছে। দুর্জয় ঘোষাল বুঝতেই পারছে না ওর সাথে কি হয়েছে, ফুল কনফিউজড। বুঝতেই পারছে না আসলে মাইক্রো অপারেশন হয়েছে তো, আমি যে শরীরের ভেতরের মধ্যে চিপ ঢুকিয়ে দিয়েছি সেটা বুঝতেই পারছে না। এই যে ঋষি, আরে বাবা তুই এতক্ষণ সময় লাগিয়ে দিলি ওই হসপিটাল থেকে আসতে। ওদিকে তো শুভেন্দু চক্রবর্তীর টিম এসে ঐশীর সঙ্গে মিটিং করলো। আরে আমাদের যত অনগোয়িং প্রজেক্ট আছে না, সেগুলোর বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল, তাই না? তবে আর বলছি কি, তোকে তো ফোনেই পাওয়া যাচ্ছিল না। ভাগ্যিস ঐশীর ছিল। বাবা, ঋষি মনে হয় খেয়ার কথা ভেবে আসতে পারেনি, বাট ঋষি ডোন্ট ওয়ারি, ঐশী ওদিকটা সামলে নিয়েছে, ও সমস্ত মিটিং অ্যাটেন্ড করে নিয়েছে। ঋষি, তোরা এসে গেছিস? হাসপাতাল থেকেই তো আসছিস নাকি? হ্যাঁ, খেয়া কোথায়? খেয়ে আসেনি কেন? মা খেয়া চলে আসবে, বুঝতেই তো পারছো সায়ন্তনকে নিয়ে যা দৌড়ঝাঁপ চলেছে। ওর মা বাবা অসহায় হয়ে পড়েছে, ওর একটা মেন্টাল প্রবলেম হচ্ছে। স্পেশালি সায়ন্তনের খবরটা শোনার পর ও, যাই হোক, তাই আমি ওকে ফোর্স করিনি। ওরে আমি সেই জন্যই তো দুশ্চিন্তা করছি, আমি জানি তো ও মেন্টাল প্রবলেম হবে ওখানে গেলেই। আবার যাওয়ার সময় কি বলে গেছে জানিস? সায়ন্তন তো ওর স্বামী, ওর প্রতি একটা কর্তব্য আছে, এই সমস্ত বলছে, ওর খারাপ লাগছে। তুই বল তো, দেখে এলি কেন? এক্স্যাক্টলি, মেয়েটা কষ্ট পাচ্ছে হয়তো, আর তার চেয়ে বরং ওর বরের কাছে থাক, তাতে যদি ওর মনটা একটু ভালো হয় আর কি। হ্যাঁ সেই, তোমরা তো সাপোর্ট করবেই খেয়ার সায়ন্তনের কাছে ফিরে যাওয়াটা। দুর্জয় ঘোষাল তোমাদের গুরু কি না? সব থেকে খারাপ লাগছে কি জানো, আমি কারোর কোনো ক্ষতি করিনি খেয়া, তাও ভগবান আমাকে এত বড় একটা শাস্তি দিল, এত বড় একটা রোগ দিল আমার মাথায়। না না না, ভুল বলছি। আমি তো তোমার সঙ্গে অন্যায় করেছি বল, সেই পাপের শাস্তি আমাকে ভগবান দিচ্ছে এখন। আমার মাথায় এরকম এত বড় একটা, মরে যাবো আমি কে, বাঁচবো না বেশি দিন আর। তুমি শুধু আমাকে ক্ষমা করে দিও খেয়া, আমি তোমার গায়ে হাত তুলেছি, আমি তোমাকে ভালোবাসি বলে মেরেছি। আসলে ভালোবাসলে অধিকার ফলানোটা বোধহয় একটু বেশি হয়ে যায়, তাই কাছের মানুষের গায়ে না হাত উঠে গিয়েছিল আমার। শোনো খেয়া, আমি কিন্তু নিজেকে ডিফেন্ড করছি না, ঠিক আছে? আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি, কিন্তু করে ফেলেছি খেয়া, ক্ষমা করে দিও। আমি আমি মরে গেলে কেঁদো না আমার জন্য, ঠিক আছে? শুধু ক্ষমা করে দিও আমাকে। বুঝি আবার কি ভাবতে বসেছো? ওই দেখো মুখটা কেমন করে আছে। শোনো না, আমার সায়ন্তন আর খেয়ার সংসারটা ভাঙেনি তো, তাই তো? কি করে ভাঙবে বলো?
সায়ন্তনের দায়িত্ব তো আমরাই পালন করছি। তাছাড়া ও যে হসপিটালে ভর্তি হয়েছে, সমস্ত বিল বকেয়া যা থাকবে সব তো আমরাই মেটাবো। এই তো ঋষি বললো যে ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে ওর পরিবারের জন্য, সে ভাড়াও তো আমরাই দেবো। আর সায়ন্তনকে তো ক্রিমিনাল বলে সাব্যস্ত করা যায়নি, তাই না? কুচিকে প্রমাণই করতে পারোনি। আর তাছাড়া আমরা যখন এক জামাইকে পালন করছি, তার ভরণ পোষণের দায়িত্ব আমাদের, আরেক জামাইকেও রাখবো। অসুবিধা কিছু নেই, আমার খেয়াটা তো শান্তি পাবে। তুমি শুনলে আমি কি বললাম? হ্যাঁ, আমি সবই শুনতে পাচ্ছি। আর তাছাড়া যা যা করার সবই তো করেছি, কোনো কাজ কি বাকি আছে বলো? তুমি শুনছো, তুমি করছো, ঠিকই আছে, বাকি সব ওই যে আমার বৌমা, তার মুখটা তো হাঁড়ি হয়ে আছে এখনো। কি হলো কিউজি, কি হলো? এখনো তোমার সন্দেহ যাচ্ছে না সায়ন্তনের ওপর থেকে? মা প্লিজ, খেয়া আর সায়ন্তন এখনই এক হয়ে যাবে এটা ভেবো না তুমি, এটা হবে না। আর খেয়াও বোধহয় এটা ভাবছে না এখন। হ্যাঁ মানছি সায়ন্তনের শরীর খারাপ হয়েছে, তাই ওর খারাপ লাগছে, ওর সিম্প্যাথেটিক গ্রাউন্ডে যা করার করছে মা। বাট পুরোপুরি এখনো সায়ন্তনকে ক্ষমা করে দেয়নি, বা সব রাগ এখনো চলে যায়নি ওর। ও নিজের মুখে সেটা আমাদেরকে বলেছে, তাই না ঋষি, তুমি বলো? আর হ্যাঁ, আমি এখনো সন্দেহ করছি সায়ন্তনকে। এ মেয়ে আবার সংসার ভাঙার কথা বলছে, শুনছো? একই কথা বলে যাচ্ছে, শুনছে না আমার কোনো কথা। মা তুমি আমার উপর রাগ করো আর যাই করো, তোমাকে বুঝতে হবে এটা তো খেয়ার জীবনের প্রশ্ন, বলো? তোমাকে ভালো করে পরিষ্কার করে সবটা জানতে হবে না, সবটা দেখতে হবে না? হ্যাঁ ডক্টর রিপোর্ট দিয়েছে ঠিকই, আমি একজন ডাক্তারের কাছে ওকে দেখিয়ে থেমে থাকবো না মা, তুমি চিন্তা করো না। এই ডাক্তার যা রিপোর্ট দিচ্ছে দিক, আমি আরো 5 জন ডাক্তার দেখাবো সায়ন্তনকে, আমি তোমাকে বলছি। আমি ট্রিটমেন্ট করাবো ওর মা। বাহ, খুব ভালো। 1000টা জায়গায় শুধু সায়ন্তনের পরীক্ষাই করিয়ে যাও। আর ইন দ্য মিন টাইম যদি বিনা ট্রিটমেন্টে সায়ন্তনের কিছু হয়ে যায়, তখন তখন কি করবে তুমি? দিদি ভাই তুই কথা ঘোরানোর চেষ্টা করছিস কেন? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছিস বলতো? আমি কোনো আজে বাজে কথা বলছি না। তুই একটা কথা শুনে রাখ, সায়ন্তনের যদি ইন দ্য মিন টাইম কিছু হয় না, তাহলে কিন্তু খেয়া সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আর রুজি, তোমাকেও আমি বলছি, সত্যি তুমি তো নাকি সবার কথা ভাবো, তাহলে খেয়ার কথাটা একটু ভাবো। আরে বাবা, ওরা হাজবেন্ড ওয়াইফ, ওদের মধ্যে যাই হোক, মারামারি হোক, যা খুশি হোক না কেন, খেয়া কিন্তু এখনো সায়ন্তনকে ভুলতে পারিনি। খেয়ার মনে কিন্তু এখনো সায়ন্তনই রয়েছে, প্লিজ বোঝো এটা। চুপ কর না, চুপ কর। আমার দরকার নেই অত ওপিনিয়নের, দরকার নেই অতগুলো ডাক্তার দেখে হবেটা কি? আর যে ডাক্তারের আন্ডারে আছে সে যথেষ্ট ভালো। আর সে যদি ভালো না হয় তাহলে বিদেশে নিয়ে যাবে ওকে, বিদেশে চিকিৎসা করবে। এত টাকা নিয়ে করবেটা কি? আমার জামাইকে বাঁচাতে হবে তো। আর তাছাড়া আমার খেয়ার ভবিষ্যতের প্রশ্ন। এক্ষেত্রে খেয়া যা বলবে তাই হবে, আমি আর কারুর কথা শুনবো না। আমার মেয়েটা ছোট থেকে কষ্ট পেয়েছে, কালি কষ্ট পেয়েছে, বলো ঐশী, ও একটু শান্তি পাবে না? আমি চাই ও জীবনে সুখী হোক। আর এই সুখের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম।